পাপন ভাই সহ আপনারা অনেকেই কলকাতায় ছিলেন, নিশ্চয়ই এটার একটা ইভ্যালুয়েশন হবে। ডেফিনেটলি আমরা ওটা খুঁজে বের করব এবং কী কারণ হয়েছে সেটা আমরা বের করব। রিয়াদের বেলায় রিয়াদ প্রমাণ করে দিল যে আপনার সিনিয়র প্লেয়ার থাকলে। বিশ্বকাপ শেষেই বিসিবির আদালতে ডাক পড়ছে, চাকুরি কি থাকবে? বিশ্বকাপ ব্যর্থতার নেপথ্যের কারণ খুঁজে বের করেছেন, সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন বিসিবির সাবেক কর্মকর্তা তানভীর মাঝার মান্না। একই সাথে ব্যর্থতার দায়ে হাতুরু সিং সহ পুরো কোচিং স্টাফকে বহিষ্কারের দাবি জানান এই ক্রীড়া সংস্থা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেটের নানা অনিয়মকে কেন্দ্র করে একের পর এক কঠিন বার্তা আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাতুরু সিং এবং নির্বাচক নান্নু সহ ক্যাপ্টেন সাকিবের উপর কঠিন বার্তা আসলো। এবার 1 মাসের মধ্যে তাদেরকে জবাবদিহিতা করতে হবে এবং সেই সাথে তাদেরকে পদত্যাগ করে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সাজানোর কঠিন বার্তা এসেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুন্না অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং তিনি এই সকল বিষয়গুলো কঠিনভাবে পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার বিসিবি কর্তা আকরাম খানও সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নেই। তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের একটি সুন্দর সিস্টেম আসতে চলেছে? দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার নেপথ্যের কারণ খুঁজে বের করেছেন, সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন বিসিবির সাবেক কর্মকর্তা তানভীর মাঝার মান্না। একই সাথে ব্যর্থতার দায়ে হাতুরু সিং সহ পুরো কোচিং স্টাফকে বহিষ্কারের দাবি জানান এই ক্রীড়া সংগঠক। তার মতে সাকিব সহ সিনিয়র ক্রিকেটারদের ওপর নিয়ন্ত্রণ নেই বিসিবির। বিশ্বকাপে মাঠের পারফরমেন্সে হতাশ করেছে বাংলাদেশ। টানা 6 ম্যাচে হারের পর শুধু ক্রিকেটার নয়, প্রশ্ন উঠেছে কোচিং স্টাফদের সক্ষমতা নিয়ে। বিশ্বকাপের পর দলে বড় পরিবর্তন নিশ্চিত প্রায়। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের চুক্তি বাড়ছে না। ফিল্ডিং কোচ শেন ম্যাকডরম্যাট ও ভারতীয় টিম অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও দায়িত্ব ছাড়ছেন। তবে হেড কোচ হাতুরু সিংহে ও তার সহকারী নিক পোথাসের এখনই যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিসিবির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বলছেন, বিশ্বকাপ ব্যর্থতার দায়ে হাথুরু সহ পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করা উচিত বিসিবির। 4 বছরে ইফ দে হ্যাভ ফ্লপড আস, উই আর আ ফ্লপ। সো এই ফ্লপ যখন করেছে এই পুরো হোল কোচিং দে শুড বি স্যাকড, অল অফ দেম। অনেক টাকা দিত, $20,000, $25,000, $50,000 বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সো মেনি থিংস উই আর গিভিং। সো ইফ দে ক্যানট গিভ আস দি রেজাল্ট, আমার দরকার কি? জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই সংগঠকের মতে সিনিয়র ক্রিকেটাররা আভ্যন্তরীণ রাজনীতিতে জড়াচ্ছেন, কিন্তু অজানা কারণে তাদের কিছুই বলতে পারছে না বিসিবি। প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলেন, উনি কন্ট্রোল করতে পারে না ওনার বেচারার। আই ডোন্ট ব্লেম হিম বিকজ এই প্লেয়ার আর টু পাওয়ারফুল, দে হ্যাভ বিকাম টু রিচ, বড়লোক হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক যে প্রেসিডেন্টকে পাত্তা দেয়। ওদের ভিতরে একটা কোটেরি আছে, ওদের ভিতরে সিলেকশন হয়, ওদের ভিতরেই সব ঠিকঠাক করে। তবে ওয়ানডে সুপার লিগে তৃতীয় হয়ে বিশ্বকাপে আসা বাংলাদেশের কেন এমন বিপর্যয় তা খুঁজে বের করতে হবে বিসিবিকেই। প্রয়োজনে তামিমের দল থেকে বাদ পড়া বিতর্ক থেকে একেবারে শেষ পর্যন্ত পুরোটাই তদন্ত করা উচিত ক্রিকেট কর্তাদের। ক্রিকেট বোর্ড শুড ডু, এটা তো নর্মাল, এটা তো দে শুড ইনভেস্টিগেট যে কেন আমাদের 11 জন ঠিক করতে পারলাম না বা 15 জন ঠিক করতে পারলাম না, কিসের জন্য সাফল করতেছি। খেলার মধ্যে ফার্স্ট 3 জন যে কে খেলবে আমরা কেউ জানি না, জানেন? জানি না। পাপন ভাই সহ আপনারা অনেকেই কলকাতায় ছিলেন, নিশ্চয়ই এটার একটা ইভ্যালুয়েশন হবে। ডেফিনেটলি আমরা ওটা খুঁজে বের করব এবং কী কারণ হয়েছে সেটা আমরা বের করব। রিয়াদের বেলায় রিয়াদ প্রমাণ করে দিল যে আপনার সিনিয়র প্লেয়ার থাকলে। নান্নুর সামনে হাতুরুর ট্রায়াল, বোলিং অ্যাকশন পছন্দ হওয়াতেই কি প্রধান নির্বাচকের কল? ফোন রেখেই মাঠে নামার জন্য সে কি তোড়জোড় হাতুরুর। বাংলাদেশ দল যেন এক রঙ্গমঞ্চ, এই দুজনই কি দলটাকে ডোবাচ্ছে? 15 জনের স্কোয়াডে 5 পেসার, অথচ তানজিদ, শান্ত ও হৃদয়দের ব্যাকআপ অপশন নাই বাংলার বহরে। দল গড়ায় নান্নুর গলদ স্পষ্ট, হাতুরুর পরিকল্পনাও চরম প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপ শেষেই বিসিবির আদালতে ডাক পড়ছে, চাকুরি কি থাকবে? পাপন ভাই সহ আপনারা অনেকেই কলকাতায় ছিলেন, নিশ্চয়ই এটার একটা ইভ্যালুয়েশন হবে। কি আলোচনা হয়েছে? না, ডেফিনেটলি আপনার একটা টুর্নামেন্ট যখন বাংলাদেশ ভালো খেলে সেটাও নিয়ে আমরা আলাপ আলোচনা করি। যখন খারাপ খেলেছে, কী কারণে খারাপ হচ্ছে, কেন হবে, ডেফিনেটলি আমরা ওটা খুঁজে বের করব এবং কী কারণ হয়েছে সেটাও আমরা বের করব। টিমের মধ্যে যে ব্যাটিং অর্ডার নিয়ে এত উলটপালট বা প্ল্যানিং সব কিছু মিলে আপনার কাছে কোথায় গলতটা মনে হয়েছে? না, আপনার তো আমার কথা আমি আগেও বলেছি। আপনি শ্রীলঙ্কায় মনে করেন যে আপনার এশিয়া কাপের সময় আমি বলেছি যে আপনার মেজর কোনো টুর্নামেন্টের আগে আপনার
এরকম সিদ্ধান্ত কিন্তু কোনো টিমকে কিন্তু আপনি ভালো অবস্থানে রাখে না, যেটা আপনার প্রমাণ পেয়েছেন, শ্রীলঙ্কায় পেয়েছেন এবং এখানেও পেয়েছেন। এটা থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। লুফলস আপনার চোখে পড়েছে যে এই কারণে বিশ্বকাপে এত চরম ব্যর্থতা টিম ম্যানেজমেন্ট থেকে কোচ, ক্যাপ্টেন? আমরা যে কোনো একটা মেজর টুর্নামেন্ট খেলতে যাই তখন কিন্তু ক্রিকেটের টুর্নামেন্টের আগে কিন্তু উই টক টু মাচ অ্যাবাউট আউটসাইড দ্য ক্রিকেট আর কি। ক্রিকেটের বাইরে যেই বিষয়গুলো আছে ওগুলো, সেটা কিন্তু আপনার টিমের মধ্যে অনেক এফেক্ট পড়ে, সেটা প্রমাণ তো আপনারা পাচ্ছেন। এবং এটা কিন্তু সবাইকে বোঝা উচিত যে এটা কিন্তু আসলে দিস ইজ বাংলাদেশ। এখানে কিন্তু আমরা বাংলাদেশের জন্য বিশ্বকাপে আসার আগে সাকিব আল হাসান কথা বলেছেন, তামিম ইকবাল কথা বলেছেন, ওই বিষয় দুজনের কথা বলাটা কিভাবে দেখেন, সেটা দলের মধ্যে কতটুকু প্রভাব ফেলেছে? না, সেগুলো তো আমি এখন কিছু বলবো না, কারণ আপনার যেহেতু টুর্নামেন্ট চলছে। তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার মানে আপনাকে সবাইকে কিন্তু কনসেন্ট্রেট করা উচিত ছিল। বিপিএল এর ড্রাফট হলো, তামিম ইকবাল লম্বা সময় আপনার সাথে কথা বলেছেন। তামিম ইকবাল বিশ্বকাপে না আসাটা কি মনে হয়? বিশ্বকাপ এখন অলমোস্ট 7টা ম্যাচ শেষ বাংলাদেশের, কতটুকু আসলে আমাদের লস হয়েছে বা আমরা আর একটু প্লাস মাইনাস করে নিয়ে আসতে পারতাম কিনা তামিম ইকবালকে? না, সেটা তো আপনি দেখেছেন, আপনার পারফরমেন্সে দেখেছেন, অনেক কথা বলছে। বাট যেমন রিয়াদের বেলায় রিয়াদ প্রমাণ করে দিল যে আপনার সিনিয়র প্লেয়ার থাকলে আপনার কি লাভ হয়, কী ধরনের পারফরমেন্স করা যায়। তো আপনার ওয়ার্ল্ড কাপ কিন্তু আপনার অনেক আগে টিমটা সেট করে প্রত্যেকটা দল কিন্তু সেট করে ফেলেছে, একমাত্র বাংলাদেশে আমরা করতে পারলাম না। এতটাই হতাশ আসলে বাকি বোর্ড পরিচালকরা দেশে চলে গেছে কলকাতা থেকে, আপনি তারপরেও দলের সঙ্গে থাকছেন, দেখছেন, সেটা আসলে দলকে ইন্সপায়ার করার জন্য নিশ্চয়ই অ্যাজ এ ক্যাপ্টেন, তারপরে সিলেক্টর, তারপর মনে করেন বোর্ড ডাইরেক্টর হিসেবে আছি। বাট এই জন্য মনে করেন বাংলাদেশ যেখানেই খেলে আমি চেষ্টা করি ওখানে গিয়ে ওদের উৎসাহ দেওয়া, ওদের সাথে থাকা। এবং বাংলাদেশ যখন ভালো খেলে খুবই ভালো লাগে, এবং খারাপ খেললে তো মন অনেক খারাপ থাকে। তো স্বাভাবিক এই ওয়ার্ল্ড কাপে তো আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি ছিল। যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি তার চেয়ে কিন্তু সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল, কারণ টিমের একটা শেফ ছিল, ভালো খেলতেছে সবাই। এবং ইন্ডিয়াতে হবে, যেখানে মনে করেন আমাদের অ্যাডভান্টেজটা একটু থাকবে। সো সব কিছু মিলে মানে হতাশ, মানে এরকম পারফরমেন্স আশা করিনি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কোচ চান্দিকা আতর সিং এর উপর একের পর এক সকলে কঠিন বার্তা দিচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচক নান্নু সহ যে সকল কর্মকর্তারা আসেন তাদের সকলের পদত্যাগ করে বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সাজাতে হবে। দর্শক বন্ধুরা, কিন্তু বিসিবিকে তো কখন যে পদত্যাগ করবে সেটা হয়তো কারো জানা নেই। দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুন্নার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত তারাই কঠিন সিদ্ধান্ত নেবে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।